আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে কোয়েল পাখি পালবো ভাবি কিন্তু কোয়েল পাখি পালা হয় না। যাক গতকাল রাত্রে আমি আ এ এলাকার একজনের মাধ্যম দিয়ে কোয়েল পাখির সন্ধান পেলাম। সেই লোককে আমি কালকে রাতেই ফোন দিয়ে বললাম যে, "ভাই আমার কিছু কোয়েল পাখি লাগবে।" তো উনি বলল, "সকালবেলা নিয়ে আসবানে।" আমি ৫০ পিস কোয়েল পাখির অর্ডার দিয়েছিলাম মেয়ে বাচ্চা। কিন্তু উনি আমার সকালবেলা ৫৫ পিস কোয়েল পাখি এনে দিছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই ভাই সম্পর্কে আমার ভাই উনি সকালবেলা আসছে, এসে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো দিছে। তা আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির বাচ্চাগুলো খুব সুন্দর। আমার পছন্দ হয়েছে। কারণ আমার মনের মতো হইছে। আমি যেভাবে চাইছিলাম যে আমার কোয়েল পাখি পালন করব। আমি বাচ্চাগুলো এ গ্রেডের এবং খুব ভালো মানের বাচ্চা দেব। তা আলহামদুলিল্লাহ এই লোক কিন্তু আমাকে খুব ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিয়ে আসছে এবং উনি খুব ভালো লোক এবং ধার্মিক লোক। উনি আমাকে বলছে যে, "ভাই আপনাকে ৫৫ পিস কোয়েল পাখি দিছি এবং এগুলো বয়স ২৬ দিন। একদিনও কম নেই এবং অ্যা এগুলো হচ্ছে যে আপনার অ্যা সবগুলো মেয়ে বাচ্চা এবং এগুলো অতি দ্রুতই ডিম পারবে।" এবং উনি আমাকে বলছেন যে, "ভাই আপনি এগুলো রাখবেন" এবং উনি আমাকে পরিচর্যা এবং এর রক্ষণাবেক্ষণ এবং এর বিক্রি সবকিছু সম্পর্কে আমাকে উনি বলে দিয়েছেন। এবং উনি বলছে, "যখন আপনি বিক্রি করবেন অর্থাৎ ডিম পাড়া শেষে বিক্রি করলে আমি নিজেই আপনার এই কোয়েল পাখিগুলো নিয়ে যাবো।" সে কারণে কিন্তু আমি উনার কাছে রাখছি। আর এই লোক মূলত ফার্মের মালিক না। উনিও হইছে যে এক জায়গা থেকে কিনে এনেছে। কারণ উনি এই কোয়েল পাখি অনেকদিন যাবৎ উনি ভ্যানে হইছে পাইকারি বিক্রি করে বেড়ায়। আ যে কারণে আমি উনার কাছে নিয়েছি। আমি সরাসরি কিন্তু খামার থেকে নিতে পারতাম। কিন্তু সরাসরি খামার থেকে না নিয়ে আমি কিন্তু এই মুরব্বির কাছ থেকে নিছি। এর কাছে নেওয়ার একটা কারণ ছিল যে ইনি একটা ভালো মনের মানুষ এবং ইনাকে আমি অনেকদিন ধরে চিনি। উনি আমাদের এই এলাকায় মাঝে মাঝে পুরুষ কয়েল পাখি বিক্রি করতে আসে। তখন থেকেই উনার সাথে সম্পর্ক। আমি যখন গত রাতে ফোন দিয়ে বললাম যে, "আমি অমুক, আমি আপনার কাছ থেকে ভাই কিছু কোয়েল পাখি নিতে চাই।" উনি বলল যে, "টেনশন করেন না। সকালবেলা আপনার এই ৫০ পিস কোয়েল পাখি মেয়ে বাচ্চা দেবো এবং ১০০% ইনশাআল্লাহ খাঁটি আ আ কোয়েল পাখি দেব।" জাপানি সবচেয়ে ভালোগুলো। তো যে কথা সেই কাজ। উনি সকালবেলা ফোন দিয়েছে আমার ৭ টার দিকে যে, "ভাই আমি তো আপনার কোয়েল পাখিগুলো ম্যানেজ করছি। তা আমি কি আসবো কিনা?" আমি বলছি, "হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি চলে আসেন। বাচ্চাগুলো আমার দিয়ে যান।" তা উনি বলছে, "ভাই এগুলো তো বাচ্চা না, এগুলো কিন্তু এডাল্ট। এগুলো বয়স হয় ২৬ দিন। আপনি কিন্তু এগুলো এখনে আনবেন, আনে ২০ দিন আ ২০ দিন লাগবে না।" বলছে, "২০ দিন লাগবে না। আশা করা যায় আগেই ডিম পারবে।" যাই হোক আমার কোয়েল পাখি পালার অনেক স্বপ্ন ছিল। আমি শুধু অনেক ভিডিও দেখতাম। আশপাশের বেশ কয়েকটা ফার্মে আমি ভিজিট করছি। কিন্তু কখনোই আমি এই কোয়েল পাখি এম আনি নাই বা কোয়েল পাখি পালার মতো করে সামর্থ্য করতে পারি নাই। অ্যা যাই হোক শেষ পর্যন্ত আমি একটা ঘর তৈরি করছি যে ঘরের ভিডিওটা আপনাদের দেব। কারণ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা করতে কিন্তু আমার বেশ টাকা এবং অনেক পরিশ্রম গেছে। এই ঘরের যে ভিডিওটা আছে এখন আমি ছাড়ি নাই। ঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই কোয়েল পাখির ঘর কিভাবে তৈরি করছি। এই দোতলা ঘরটি। যাই হোক এই লোকটা যখন কোয়েল পাখি দিল উনি বলল যে, "কি তোমার কাছে কি স্যালাইন আছে?" আমি বললাম যে, "না স্যালাইন নেই। তবে আমি হইছে যে যেহেতু আমার হাঁসের ফার্ম আছে, আমার বিভিন্ন ওষুধ সম্পর্কে ধারণা আছে। দূর থেকে বাচ্চা আনলে কি করতে হবে আপনি সেভাবে দেন আমি দেখবানে।" পরে আমি আমার স্থানীয় বাজার থেকে লাইসোভেট নিয়ে এসে এদেরকে আমি স্যালাইনের পানির বদলে লাইসোভেট দিছি এবং আমার কাছে যেহেতু তুষ ছিল না তাই কিন্তু সকালবেলা আমি যখন এদেরকে আনছি আমি কিন্তু এনেই হচ্ছে যে আমার কাছে কিছু কাঠের গুঁড়া ছিল যেগুলোকে আমি ওইখানে দিছি। তা যে লোক দিয়ে গেছে উনি বলছে, "ভাই কাঠের গুঁড়া দিলে কিন্তু এটা ভালো হয় না, আপনি তুষ দিতে হবে।" যাই হোক আমি পরবর্তীতে তুষ কিনে আনবো। আর এটা সকালবেলায় দিছি। আর আমি যে খাবারটা দিছি এটা হচ্ছে যে লেয়ার লেয়ার 1 যেহেতু আমার হাঁসের ডিম পাড়ে আমি হাঁসের খাবার ছিল। আমার কাছে ইনস্ট্যান্ট খাবার ছিল না। সেজন্য আমি লেয়ার লেয়ার 1 টা দিছি। পরবর্তীতে যেটা আমি আর দিই নাই ওইটা আমি পরে স্থানীয় বাজার থেকে আম নারিশের পোল্ট্রি যেটা আছে স্টার্টার সেই ফিডটা নিয়ে আসছি। যেটা এখন চলতেছে। সকালে যেহেতু খাবার ছিল না বলে আমি কিন্তু লেয়ার 1 দিছিলাম এবং পানির পাত্রটা আপনারা দেখতে পারছেন। পানি কিন্তু দিছি আপনার হচ্ছে যে আমার বড় হাঁসের যে বাচ্চার যে ছিল টব সে টবে দিছি। যাই হোক পরবর্তীতে আমি একটা ভাবলাম যে বোতলের মুটকি কিনে আনছিলাম ওইটার সাথে পানি দেয়া যায়। আপনারা অনেকেই জানেন আমি যে ভিডিওটা আপনাদের এরপরে দেব। ওইটার সাথে কিন্তু আমি পানির পাত্র দিছি। যার ফলে আমার কিন্তু পানিটা নিয়ে আপনার পড়ে যাওয়ার ভয় নেই। আর এবং বাচ্চাগুলো খুব সুন্দর এবং নিরাপদে কিন্তু আছে। দেখেন আমার বাচ্চাগুলো আনছি এরা কিন্তু একটা রেস্টে আছে। ইনি যেখান থেকে বাচ্চাগুলো আনছে উনি হচ্ছে ফরিদপুর থেকে আনছে বাচ্চাগুলো। আ ফরিদপুর থেকে আমার যেহেতু বাড়ি মাগুরায় সেহেতু উনি ফরিদপুর এবং মাগুরা পাশাপাশি জেলা। ফরিদপুর থেকে মাগুরায় আসছে গত রাত্রে। আর যে লোক আমাকে দিয়ে গেছে উনি সেখান থেকে সকালবেলা এই ৫৫ টা মেয়ে বাচ্চা নিয়ে আসছে, নিয়ে এসে আমার জন্য দিয়ে গেছে। আর আমি উনি আমাকে বলছে যে, "ভাই এটা কিন্তু গতকাল হয়তোবা দুপুর বা বিকালে খাইছে, তারপরে কোনো খাবার খায়নি। সেহেতু আপনি খাবার দেন।" আমি কিন্তু খাবার দিতেই যখন কাঠের গুঁড়া আগে ওদেরকে দিছি, ওরা কিন্তু আমি খাবার দিয়ে আগে কিন্তু কাঠের গুঁড়াগুলো খেয়ে ফেলছে।
তারপরে খাবার দেওয়ার সাথে, সাথে খাইছি। এখন কিন্তু এরা রেস্টে আছে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল খামারি হতে পারি। আ আমি কিন্তু একটা চাকরি করি। আসলে চাকরিটা আমার পরাধীন লাগে। আমি অন্যের অধীন থাকতে চাই না। যার কারণে কিন্তু আমার ফার্মিং সেক্টরে আসা। আর আমি কি চাকরি করি বিস্তারিত আপনাদের সাথে অন্যদিন আমি আলোচনা করবনে। আ যেহেতু ফার্মিং সেক্টরে আসছি আমার খুব ইচ্ছা যে ভালো মানের একজন উদ্যোক্তা হইতে এবং